ওরা কোথায় যারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলভারেজের পেনাল্টি মিস নিয়ে কটু কথা বলেছিলেন? তারা এখন সামনে আসুন। দেখে নিন কিভাবে রিয়াল মাদ্রিদের ঘরে 15খানা চ্যাম্পিয়ন্স লিগ উঠেছে। যারা বলেন মেসি আর আর্জেন্টিনা ভিআর এর সহায়তায় পেনাল্টি পেয়ে বিশ্বকাপ জিতেছে, তারা এখন চুপ কেন রিয়াল মাদ্রিদের বেলায়? যখন স্পষ্টভাবে পুরো পৃথিবীর সামনে প্রমাণিত হলো সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে জুলিয়ান আলভারেজের বাতিল হয়ে যাওয়া গোলটা সঠিক ছিল, তাহলে এখন রিয়াল মাদ্রিদকে নিয়ে আপনি সমালোচনা করবেন না কেন? অবশ্য আপনি সমালোচনা না করলেও এটাই আসলে রিয়াল মাদ্রিদের প্রকৃত চেহারা, 15টা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস। এভাবেই কি 15টা চ্যাম্পিয়ন্স লিগে দেখা পেয়েছে মাদ্রিদ? প্রশ্নটা তোলাই থাকলো। যাই হোক, আসি মূল ঘটনায়। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবিউতে হারলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজের কণ্ঠে। সান্তিয়াগো বার্নাবিউতে সে ম্যাচ হারের পর বিশ্বজয়ী এই ফুটবলার বলেছিলেন 90 মিনিট এখনো বাকি আছে, যেটা আমরা আমাদের ঘরের মাঠে খেলবো। আর এমন দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমে একা কাঁধে দলকে ঠিকঠাক পথে টানছিলেন স্পাইডারম্যান। যেন এক স্পাইডারম্যানের কাছে যেন অনেকটা দিশারা হয়ে পড়েছিল সফেদ জার্সিধারীরা। নিজের দিয়া কথা রেখেছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে তুলে নিয়েছিল তার দল 1-0 জয়। কিন্তু 2 লেগ মিলিয়ে সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত টাইমে সেখানেও গোলের দেখা পায়নি কেউ, যেখানে আলভারেজের নিয়া পেনাল্টি কিককে বাতিল ঘোষণা করা হয়। যদিও সেটি গোল হয়েছিল বটে, কিন্তু ভিআর গোলটা বাতিল করলো। মূলত আলভারেজ যখন পেনাল্টি কিকটা নিতে যান তখন পা স্লিপ কেটে পড়ে যান, তবুও ঠিকই আদায় করে নিয়েছিলেন গোল। কিন্তু ম্যাচ রেফারি নিজে সে গোলে আপত্তি তুলেন। ধারণা করা হয় আলভারেজের পেনাল্টি কিক নেবার সময় নাকি বলে ডাবল টাচ করেছে, আর সে সন্দেহ তোলার পর চেক দেওয়া হয় ভিআর, আর ভিআরে সে গোল বাতিল করা হয়। এরপর আলভারেজ থেকে শুরু করে অ্যাথলেটিকো মাদ্রিদ এমনকি ফুটবল প্রেমীরাও প্রশ্ন তোলে মাদ্রিদকে জিতানোর জন্য রেফারি এমন কাণ্ড ঘটিয়েছেন। আরএমসির রিপোর্ট অনুযায়ী অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ভিআর রেফারিকে বরখাস্ত করেছে উয়েফা। জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল করার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তদন্তে উঠে আসে যে আলভারেজের ডাবল টাচের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসেছে সেটি ভুয়া কিংবা এডিটেড। আদতে এত ভারী টাচই হয়নি, বরং আলভারেজের ডাবল টাচটা ছিল খুবই সামান্য, যা বলকে চেঞ্জ করেনি এবং পেনাল্টি কাউন্ট করা উচিত ছিল। আর এই কারণেই ভুল সিদ্ধান্তের ফলে সে ভিআর রেফারিকে বরখাস্ত করলো উয়েফা। তবে এখনো অধিকতর তদন্ত চলছে।